চাই আমরা ক্রিয়াপ্রেমী মানুষ। এটা বিসিবির উচিত যে এই টিকিটটা হয় রিফান্ড করা, না হলে এটা পরবর্তী অন্য কোনো ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়া। খেলা নয় নাই হলো ভাই, কিন্তু প্লেয়ারগুলো মাঠে নামবে, প্র্যাকটিস করবে, করে আমাদেরকে একটা সান্ত্বনা স্বরূপ কিছু একটা উপহার দিবে। বিপিএল সহ বগুড়া শহরে যেন আন্তর্জাতিক খেলা ফিরে আসে অতি দ্রুতই, বিসিবির কাছে এটা আমার আকুল আবেদন। যদি আমাদের এই টাকাটা উঠুল করে আমাকে যদি ক্রিকেটের ছবি তুলে দেয় তাহলে আমাদের টাকা উঠুল, ছবি তোলার জন্য আমরা এটা চাই, ছবি তুলতে আমরা ক্রিয়াপ্রেমী মানুষ। 12টা একটা মতো বাংলাদেশে খেলা দিকে বাংলাদেশ কষ্ট দিচ্ছে, এটা দুর্নীতি করে দিচ্ছে টাকা, দুর্নীতি করে দিচ্ছে। আসলে আমরা দীর্ঘ 17 বছর ক্রিকেট খেলা থেকে বঞ্চিত ছিলাম, খেলা দেখা থেকে বঞ্চিত ছিলাম। 17 বছর পরে এসে আমাদেরকে এনসিএল থেকে বঞ্চিত করলো। আজকে শুনতেছি আগামী 2 দিন নাকি খেলা হবে না। তো আমরা ইতিমধ্যে আগামী 3 দিনের জন্য টিকিট কাটছি। তো আমরা বগুড়াবাসী আমাদের প্রাণের দাবি শুধু এনসিএল না, বিপিএল সহ বগুড়া শহরে যেন আন্তর্জাতিক খেলা ফিরে আসে অতি দ্রুতই, বিসিবির কাছে এটা আমার আকুল আবেদন। হ্যাঁ, বগুড়া যদি কোনো জাতীয় দলের খেলা হয় অথবা বিপিএল খেলা হয় তাহলে এখানে দর্শকের ঢল নেমে পড়বে। বগুড়ায় অনেক ক্রেজি দর্শক আছে। হ্যাঁ, আমরা আজকে খেলা না দেখতে অনেক হতাশ এবং ব্যথিত। আমরা আসলে গতকাল যখন টিকিট কাটছিলাম আমরা অনেক আশায় ছিলাম যে মুশফিকুর রহিমের খেলা দেখব। আমরা বগুড়ার সন্তান, মুশফিকও বগুড়ার সন্তান, মুশফিকের অনেক ফ্যান ফলোয়ার আছে বগুড়ায়। দীর্ঘদিন বগুড়াতে ভাই রাজনৈতিক হিংসার জন্য ম্যাচ হয়নি, কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এখনও এই অবস্থা, আমাদের যে টিকিটটা যে আমরা কাটলাম তাহলে সেই টিকিটের কি হবে? এখানে এই টিকিট হয় মানে রিফান্ড করতে হবে, না হলে অন্য কিছু কোনো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেটাই 2টা ম্যাচ নাকি হবে, আরও 3টা ম্যাচ। বগুড়াবাসীর অনেক দিনের দাবি যে এখানে শহীদ চান্দু স্টেডিয়ামে অনেক দিন ধরে ম্যাচ হয় না, কিন্তু এখন আমরা অনেক আশা নিয়ে আসছি বগুড়াতে একটা ম্যাচ হবে, আমরা দেখব, আনন্দ করব, কিন্তু সেটা আর হচ্ছে না। মন খারাপ কিনা? হ্যাঁ, অবশ্যই মন খারাপ। এখানে মন খারাপ থাকারই কথা, আমরা অনেক দূর থেকে আসছি, অবশ্যই মন খারাপ থাকার কথা। অনেক দিন ধরে বগুড়াতে খেলা হয় না। একটাই দাবি, এই টিকিট দিয়ে আমাদের সামনের ম্যাচগুলো এই টিকিট দিয়ে আমাদের দেখাতে হবে। এই টিকিট, অনেক টিকিট তো কাটছে সবাই, অনেক টিকিট। এই টাকা, এটা বিসিবির উচিত যে এই টিকিটটা হয় রিফান্ড করা, না হলে এটা পরবর্তী অন্য কোনো ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়া। তাছাড়া এই টিকিটের 100 টাকা করে, আবার 50 টাকা, যারা ভিআইপি টিকিট কাটছে 100 টাকা অনেক টিকিট কাটছে, তাদেরটা তাহলে কী হবে? এটা আমাদের কাছে অনেক কষ্টদায়কই, কারণ কালকে আমরা সবাই টিকিট কাটছি, কিন্তু আজকে এসে আমরা একটা হতাশাজনক একটা ব্যাপার। সবাই ঢুকতেছে কিন্তু খেলা হচ্ছে না, প্লেয়াররা সবাই চলে যাচ্ছে। এত টাকা দিয়ে আমরা সবাই টিকিট কাটছি, আমরা খেলা দেখব, এত বছর পর আমাদের এখানে খেলা হচ্ছে, কিন্তু আমাদের সেই খেলাটা দেখতে পারতেছি না। এটা আমাদের কাছে খুবই কষ্টজনক। আরেকটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে প্রকৃতির উপর তো কারোর হাত নেই আসলে। আর তারপরে এমন একটা আলোচনা চলছে যে যদি বৃষ্টি আগামী 2-1 দিন থাকে তাহলে এখান থেকে খেলা সরেও যেতে পারে। হ্যাঁ, এটা আসলে কতটা হতাশা যে খেলা আসলে আমাদের এখানে খেলা হবে, এতদিন পর আমাদের এখানে খেলা আসলো, এই বৃষ্টির কারণে যদি খেলা আবার চলে যায়, এটা বগুড়াবাসীর জন্য অনেক দুঃখজনক একটা ব্যাপার। কারণ আমাদের এখানে দীর্ঘ অনেক বছর খেলা হয়নি, আমাদের এখানে খেলা আসলো এতদিন পর, আমাদের একটা আশা দিয়ে যদি এখন আবার নিয়ে এইভাবে করে, তাই এটা আমাদের জন্য আসলেই খুব কষ্টজনক বিষয়। বিপিএল দেখতে চান আসলে? অবশ্যই আমরা বিপিএল কোনোদিন দেখিনি ওইভাবে, আমরা অবশ্যই বিপিএল এই মাঠে দেখতে চাই। বগুড়ার মাঠে যদি বিপিএল হয় তাহলে দর্শকদের সাড়া আসলে কেমন থাকবে? অনেক ভালো হবে, কারণ এতদিন যারা দেখেনি বগুড়ার মাঠে এতদিন কোনো খেলা হয়নি, যদি হয় ইনশাল্লাহ জায়গা দিতে পারবে না। আসলে ভাইয়া বগুড়াতে খেলা নাই প্রায় দীর্ঘ 16-17 বছর ধরে। তো পুরো বগুড়াবাসী সবাই আনন্দিত, স্ফূর্তিত ছিল যে বগুড়াতে অনেক দিন পর জাতীয় পর্যায়ের একটা লিগ অনুষ্ঠিত হবে, মানে আয়োজন করতেছে এনসিএল লিগ। এটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতগুলা জাতীয় পর্যায়ের খেলা আছে এইটা যেন আগামীতে আর শুরু হয়ে যায়, উদ্বোধন হয়ে যায় বগুড়া দিয়ে। কিন্তু আমরা প্রথম দিনেই হতাশ। হাজার হাজার দর্শক এসে মাঠে ঢুকলো, 10 মিনিটের জন্য ঢুকলো, 50 টাকা 100 টাকা দিয়ে ঢুকে কী হলো, পরে আমাদেরকে আনসার ভিডিপি দিয়ে বাইর করে দিল, মানে তাড়িয়ে দিচ্ছে। আমরা কোনো মানুষ না, বগুড়ার কোনো আমরা মানুষ না, এইভাবে বাইর করে দিল। কিন্তু ঠিক হলো, কিন্তু আমরা বুঝলাম এটা ঠিক হলো, বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত, এটা মানলাম আমরা। কিন্তু আমাদের তো 10 মিনিট ভেতরে বসার জন্য একটা সুযোগ দিতে হবে। এত টাকা দিয়ে আমরা টিকিট কাটছি, অনেক ছোট স্বল্প টিকিট কাটছে, এরা টাকা কই পাইলো? এই টাকার প্রশ্নের উত্তর দিবে কে? এরা টাকাটা কই পাইলো, কিভাবে এখানে আসলো? এই টাকার হিসাব কে দিবে? ক্রিকেট বোর্ড দিবে না এখানকার কর্তৃপক্ষ দিবে? এইটা আমার মূল কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে এসে হতাশ। ক্রিকেট তো নেই, এমনিতেই বাংলাদেশ কালকে খেলা হয়ে গেল, এমনিতে আমরা মনে করেন যে হতাশ। আর এগুলো প্লেয়ারদের মনে করেন যে ধান খেতে ধানও চাষ হবে না, এগুলো প্লেয়ার দিয়ে। আর বগুড়ার দেখলে প্লেয়ার আসছে, এখানে তো আমরা খেলা নয় নাই হলো ভাই, কিন্তু
প্লেয়ারগুলো মাঠে নামবে, প্র্যাকটিস করবে, করে আমাদেরকে একটা সান্ত্বনা স্বরূপ কিছু একটা উপহার দিবে, এইটাও নেই, এই জিনিসটাও নেই তাদের মাঝে। মানে আমাদেরকে বগুড়ারবাসীকে মানুষ মনে করতেছে না, গুরুত্বই দেয় না। বগুড়া সব সময় অবহেলিত, সব সময়, বিগত 16 বছর অবহেলিত ছিল, এখনো অবহেলিত। আমরা গড়ে তুলবো কিভাবে? আমাদের মাঠের দর্শক ছিল, আমাদেরকে তাড়িয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা যে এখানে জনসংগম নিয়ে একটু যে ব্রিফিং করব, আমরা সবাই মিলে একটা আবদার করব, সে আবদারেরও টাইম নাই। সংগঠন থেকেও লাভ নাই, সবাই শেষ, কর্তৃপক্ষ সবাই বাইরে হয়ে গেছে। এখন আমরা কাকে কি বলবো? টিকিট কাটার টাকা ফিরে কেমনে দিবি? আমাদের ওদের কাছেই টাকা নাই, ফেরত দেওয়ার মতন টাকা নাই ওদের কাছে, আমাদেরকে কি টাকা দিবে? ওরা যে কালকে যে টিকিট কাটার টাকা ওরা নিছে, ওই টাকার হিসাবেই তো দিতে পারবি না। এদের টাকা তো লস সব চলে যাচ্ছে। তো আমাদের দাবি এই টিকিট দিয়ে আমাদের সামনের ম্যাচগুলি, আমাদের যে কোনো একটা ম্যাচ এই টিকিট দিয়ে আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। খেলা দেখতে পারেননি, পছন্দের কোনো তারকা ক্রিকেটারকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে? হ্যাঁ দেখছি, আমরা নাসির ভাইয়েরকে দেখছি, আমরা ভালো লাগছে। অনেক দিন পর, অনেক বছর আগে একবার আসছিল, তখন দেখছিলাম, আবার এত বছর পর আসলো, কাছে থেকে দেখতে অনেক ভালো লাগছে।